আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমাকে খুব সুন্দর একটি কমেন্ট করেছে। কমেন্টটি হলো, আমি সর্ষে ইলিশ রান্না করতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অবশ্যই সর্ষে ইলিশ রান্না করতে পারি। রান্না মোটামুটি প্রত্যেকটা রান্নাই আমি পারি ইনশাল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায়। তো আমি তেমনই মাছ আজকে সর্ষে ইলিশ রান্না করব। কীভাবে রান্না করি পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার করতে বলবেন না। আসলে একটা কথা হচ্ছে কি, কথা হলো মধ্যবিত্ত ফ্যামিলিরা চাইলে যখন তখন খেতে পারে না সব কিছু। ইলিশ মাছ তো অনেক দূরের কথা, কারণ ইলিশ মাছ গরুর মাংস এটা অনেক দামি খাবার আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। যাই হোক, আজকে আমি ইলিশ মাছ রান্না করব। হতে পারে বড় সাইজ না ছোট সাইজ, তবে সর্ষে ইলিশ রান্না করব। এক একজনে এক এক ধরনের রান্না করে, আমি আজকে এভাবে রান্না করে দেখাচ্ছি। কীভাবে আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝাড়া দিয়ে নিয়েছি। এরপর আমি একটা প্যান বসে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আমি প্রায় 1.5 কাপের মতন আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম নরম 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 হয়ে আসছে, মানে কালার ধরা অবস্থায়, মানে কালারটা ধরতেছে আমি এমন তো অবস্থায় আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, প্রত্যেকটা মশলা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিলাম। সাথে আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালো করে সময় নিয়ে মশলাটা কষায় নিলাম। অবশ্যই প্রতিটা রান্নার ভিতরে মশলাটা খুব ভালো করে কষাইতে হবে। আপনার রান্নার মজাই হবে মশলা কষানোর মধ্য থেকে। যাই হোক, এরপরে আমি মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম মাছগুলো। একটা মাছের ভিতরে একটু করে ডিম ছিল। আসলে বড় মাছ হলে হয়তো ডিম বেশি হতো, তবে ছোট মাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে। অনেক আমি খাবারের পরে ভয়েসটা দিছি, বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ পছন্দ করেছে, অনেক ভালো লাগছে। মাছটা রান্না করার পরে আমার বাচ্চারাও খেয়েছে, তবে সাধারণত কাটা যেহেতু খেতে চায় না, তবে অনেক পছন্দ করছে। তারপর আমি মাছটাকে মানে দেওয়ার পরে একটু এই পাশ পাশ করে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম টমেটো। যেহেতু এখন শীতকাল, এখন টমেটো সিজন আসতেছে, তো ইনশাল্লাহ টমেটো এখন মোটামুটি খাওয়া হবে। আমি শীতকাল ছাড়া এবং টমেটোর সিজন ছাড়া আমি তেমন একটা টমেটো খাওয়া হয় না। সবাই জানেন আমার ভিডিও যারা সবসময় দেখেন ইনশাল্লাহ। আর যে ভাইয়ারা আমাকে এত সুন্দর কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি যেন আমার ভিডিওটা যেন ওনার চোখের সামনে পড়ে। ভাইয়া, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আমার ভিডিওটা আমি যেভাবে ইলিশ মাছ কিংবা সর্ষে ইলিশ রান্না করেছি, আপনারা কি সেভাবে রান্না করেন? আমার এখানে কোনো কিছু কমতি ছিল কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আমার দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভাইয়ারা আপুরা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আমার পুরো ভিডিও দেখবেন, দেখে আমাকে মন্তব্য করবেন, ভালো খারাপ দুটোই জানাবেন। আমি আপনাদের থেকে শিখতে চাই, জানতে চাই, সবাই দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। আজকের মতো এখানে বিদায় নিলাম। যারা এতক্ষণ আমার ধৈর্য সহকারে ভিডিও দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।